দেখেন 21 নাম্বার। এটা না? জি জি। আচ্ছা এটা দেখেন, আপনার মনে হয় একটু সাউন্ড আসছে। আপনার থেকে কি সাউন্ড আসছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনেন। এইটা হচ্ছে প্রথমে একটা, এটা তো একটা সমীকরণ, ম্যাথের সমীকরণ। সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা তো সব ক্ষেত্রে আগে করি। তো আমাদের এই ছোট ছোট অংশে আগে জি বিভক্ত করে নিতে হবে, এরকম একটা মানে নিজের থেকে সলভ করার জন্য আর কি। তো আমরা দেখতেছি যে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি আছে, তাই আছে না? জি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে a প্লাস বি করে নিব। তো সেইটা a আর b, এটা মাইনাস দেখতেছি, এটা প্লাস হবে। প্রিন্ট মিস্টেক হতেই পারে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই তারপরের অংশটুকু এটা করলাম, সি মাইনাস ডি আছে। তো এখানে ভুল করছে নাকি, এটা কি মনে হয় আপনাদের? এখন পোস্টে আছে আছে আপনার এ প্লাস বি, কিন্তু এখানে এসে এটা আছে মাইনাসের ওখানে আসছে যে এ আছে দেখেন এখানে একটা, প্লাসের ওখানে হ্যাঁ মাইনাস, বুঝতে এই জন্য পারছি, আমি বুঝতে পারছি না। এখানে একটা ই আছে কিন্তু এই ইটা কিন্তু দেখেন এখানে কোনো জায়গায় নাই। আচ্ছা আচ্ছা, এইটার প্রাথমিক পর্যায়ের সলভটা কি হবে এটা নেন, তারপর আমি আরো ডিপলি আরো আমি সার্চ করে দেখব না। এটা নরমালি আমরা যদি আমরা আগের যে উদাহরণ দেখছি ওইটা অনুযায়ী আমরা এরকম সাজাই, দেখেন এটা এরকম, আমি মানে এটা দিয়ে দেখাই, এটা যোগ চিহ্ন হবে আর এখানে মাইনাস চিহ্ন হবে। হ্যাঁ, মাইনাস চিহ্ন হচ্ছে গিয়ে তাহলে তাহলে আমাদের, হ্যাঁ বলেন। মানে এই যে চিহ্ন পরিবর্তন করে দিলেন তাহলে তাহলে আর সমস্যা নাই, কিন্তু চিহ্ন যখন মাইনাস, ওই পাশে মাইনাস আর ওই পাশে প্লাস ছিল, এই জন্য আর কি প্রবলেম ছিল। বুঝতে পারছি, এটা সম্ভবত ভুল করছে। আচ্ছা, গতদিন আমি হচ্ছে গিয়ে দেখাইছিলাম ইন অর্ডার ট্রাভার্সাল দেখাইছিলাম, আজকে দুইটা বাকি আছে। সেটা হচ্ছে গিয়ে প্রি অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার। তো এইটা কি মনে আছে সবার? প্রথম যেটা, এই যে এটা করাইছিলাম, মনে আছে? জি মনে আছে। এটার সলভ কি হবে বলেন তো? প্রথম আছে ডি বি ই। আচ্ছা একটু একটু একটু, আচ্ছা প্রথমে ডি বি ই, তারপরে তারপর এ, তারপরে এ এফ সি ডি জি। এফ সি ডি, এই তো। আচ্ছা আমরা জি দেখি, ডি বি ই এ, ডি বি ই এ, তারপরে এফ সি, আচ্ছা জি লাস্টেরটা, ডি তো না, জি জি। আচ্ছা তাহলে মোটামুটি আমি ধরে নিচ্ছি সবাই এইটা ক্লিয়ার। আচ্ছা আমরা প্রথম মানে এটা ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে আমরা প্রথমে লেফটে গেছি, তারপর রুটে গেছি, তারপর রাইটে গেছি। এই তো হচ্ছে গিয়ে সূত্রটা, তাই না? প্রথমে আপনি একটা জিনিস মনে রাখবেন যে এটা ইন অর্ডার মানে মধ্যে, এটা হচ্ছে গিয়ে রুট কোথায় হবে এটা ইন্ডিকেট করছে, ইন অর্ডার অর্থাৎ মধ্যে আছে, তো রুটটা মধ্যে হবে। আচ্ছা এরপরে প্রি অর্ডার, প্রি মানে শুরু, প্রথম, এই তো। তো প্রি অর্ডারের ক্ষেত্রে রুট আমরা আগে যাব, তো এই ক্ষেত্রে সূত্র হবে হচ্ছে গিয়ে, এটা সূত্র হচ্ছে গিয়ে রুট আর টু, আচ্ছা সাউন্ড কার আসতেছে। আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে রুট আসবে, তারপরে হচ্ছে গিয়ে লেফটে যাব, তারপরে হচ্ছে রাইটে যাব। এই সূত্রটা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইন অর্ডারের ক্ষেত্রে রুট হচ্ছে মাঝখানে ছিল, ইন মানে মধ্যে, তো রুট হচ্ছে মধ্যে। আর হচ্ছে প্রি অর্ডার, প্রি মানে শুরু, তো রুট হচ্ছে গিয়ে শুরুতে, তারপর লেফটে যাব, তারপরে রাইটে যাব। তো আমি হচ্ছে গিয়ে একটা উদাহরণ দিই, সেটা সেটা হচ্ছে গিয়ে
বলেন তো এটা পোস্ট অর্ডার কি হবে উত্তর? মেহেদী হাসান ভাই বলেন। বিএসসি। সরি, বিএসসি। বি এ সি। এটা কোন অর্ডারের কথা বললেন বলেন তো? এটা কি পোস্ট হয়েছে? ইন অর্ডার হয়ে গেছে। ইন অর্ডার। এটা ইন অর্ডারের কথা বললেন, পোস্ট অর্ডারের কথা বলেন। হচ্ছে সি এ বি হবে। পোস্ট হচ্ছে বললেন সি এ, জি। তবে ডি। আচ্ছা কেউ বলেন তো এটা ঠিক হয়েছে কিনা? আমি সূত্রেতে বলছি যে প্রথমে রুট হবে, পোস্ট প্রথমে রুট হবে, তারপরে হচ্ছে কি লেফট হবে, তারপরে রাইট হবে। লেফট মানে কি? লেফট মানে তো বাম, তাই না? রাইট হচ্ছে ডান। এটুক তো ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করেন, কেউ না কেউ রেসপন্স করেন, না হলে বোঝানো যাচ্ছে না। ক্লিয়ার। আচ্ছা প্রথমে রুটে আমরা যাব, তো ক্লিয়ার। এই ক্ষেত্রে রুট কোনটা? এ না? তো পোস্ট অর্ডারের ক্ষেত্রে এটার অ্যান্সার হবে প্রথমে হচ্ছে রুটে যাব, আমরা এ তে যাব। এতে যাওয়ার পরে আমরা হচ্ছে লেফটে যাব। লেফটে কি আছে? লেফটে বি আছে। তারপরে আমরা রাইটে যাব, সি। তাহলে এটার উত্তর হবে সি। এটুকু কি আমরা সবাই ক্লিয়ার? জি জি। আচ্ছা এবার আমরা বড় একটা প্রবলেম সলভ করব। বলেন এইটার অ্যান্সার কি হবে? কেউ একজন বলেন। BDE A F C G। একটু আস্তে আস্তে থেমে থেমে বলেন, চিন্তা করেন। আমি প্রথমে বলছি প্রি অর্ডারের ক্ষেত্রে রুট আগে হবে। আপনি প্রথমে কোনটা বললেন? B বি। তারপরে D ডি। E ই। তারপরে A এ। তারপরে C সি। F এফ আর জি। G। আচ্ছা স্যার একটুখানি ভুল আছে, F C B G কি হতে পারে? আচ্ছা আমি শুরু থেকে বলি, এটা শুরুতেই হয় নাই। কারণ কি আমি বলি, আমরা প্রথমে বলছি প্রি অর্ডারের ক্ষেত্রে রুট আগে যাবে, রুট তারপর লেফট রাইট। আপনি প্রথমে যেটা এ, এটা কি জন্য নিলেন না? এ না নিয়ে বি তে কি জন্য গেলেন বলেন তো? জি স্যার, তাহলে আমি এবার বিষয়টা ক্লিয়ার হয়েছি। রুট তো এইটা প্রথম আমরা যে জি ট্রি ট্রাভার্সাল ক্ষেত্রে আমরা প্রথমেই হচ্ছে যেটা রুট, মেন রুট যেটা, সেটাই আমরা যাব। তো আমরা হচ্ছে প্রি ইন অর্ডারের ক্ষেত্রে রুট, আমাদের সূত্র ছিল হচ্ছে রুট আপনার মাঝখানে থাকবে, প্রথমে লেফট তারপর রুট তারপর রাইট। তো সেই ক্ষেত্রে আমরা এই যে লাস্টে এইদিকে এসে তারপর ডি নিচ্ছিলাম, তারপরে বি, তারপরে ই, তারপরে এরকম। তো সেই ক্ষেত্রে প্রি অর্ডার যেহেতু সূত্র প্রথমে রুট হবে, তারপর লেফট তারপর রাইট। তো আমি একটু লেখি, আপনারা দেখেন যে মেলে কিনা। যদি মনে করেন যে বুঝতেছি না, আমাকে সাথে সাথে থামাই দিবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা হচ্ছে প্রি অর্ডারের ক্ষেত্রে রুট আগে যাব। তো আমরা দেখতেছি প্রথমে এতে আসছি, এতে এসে দেখতেছি এটাই একটা রুট, কারণ এর লেফট চাইল্ড আছে রাইট চাইল্ড আছে। তো আমরা এ নেব আগে, এ নিলাম। নেওয়ার পরে আমাদের সূত্র যাইতে হবে লেফটে, অর্থাৎ এইদিকে। আমি বি নিব, বির কাছে আসলাম, বির কাছে এসে দেখেছি এইটাও একটা রুট, কারণ এর লেফট আর রাইট চাইল্ড আছে। তো আমি হচ্ছে যেহেতু রুট আগে নিব, সেহেতু বিটা আমি আগে হচ্ছে নিয়ে নিচ্ছি। এখন বি নেওয়ার পরে এখন আমার সূত্র হচ্ছে গিয়ে লেফট আর রাইট। লেফটে আছে ডি, রাইটে আছে ই। তো সেটা আমি হচ্ছে ডি লিখলাম আর রাইটে হচ্ছে ই লিখলাম।
এইটুকু কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমাদের এইটুকু, এই এ পর্যন্ত কাজ শেষ। তো আমাদের রুট শেষ, লেফট শেষ। এবার আমরা রাইটে যাব। রাইটে এই দিকে রাইটে এসে দেখতেছি আমার সি একটা রুট হয়ে অলরেডি বসে আছে। তো সেই ক্ষেত্রে আমার রুটটা আগে নিতে হবে। অর্থাৎ সি, তারপরে আমার হচ্ছে গিয়ে লেফটে আসবো, লেফটে হচ্ছে এফ আছে আর রাইটে হচ্ছে জি আছে। আচ্ছা, আমি উত্তরটা আগে মিলাই নি, তারপরে আপনাদের আমি আবার কোশ্চেন নিচ্ছি। আমাদের হচ্ছে গিয়ে এ বি তার মানে ডি, স্যার আচ্ছা এ বি ডি ই, তারপরে হচ্ছে সি এফ জি। সি এফ জি আমাদের হয়েছে আসলে। এবার বলেন কি কোশ্চেন, কোনটুকু বোঝেন নাই? তারা এটা এটা বলতে চাচ্ছে যে আমরা যদি ইন অর্ডারে যাই তাহলে আপনার রুটটা হবে মাঝখানে, হ্যাঁ, আর যদি পোস্ট অর্ডারে যাই তাহলে আপনার আছে রুট রুট দিয়ে শুরু হবে এবং পোস্ট না, পোস্ট বামের মানে দিকে শেষ। শুরু হবে। পোস্ট মানে শেষ, মানে শেষে রুট হবে। আমরা প্রি অর্ডার করতেছি। প্রি মানে পূর্বে না? দেখেন ইংরেজি জি প্রি, প্রি অর্থ হচ্ছে পূর্বে। তো অর্থাৎ রুট আমরা প্রথমে নিচ্ছি। এটুকু ক্লিয়ার সবাই? জি আচ্ছা, আমি একটা এখন দিব, আপনি আমাদের মানে আপনারা সবাই এটা প্রবলেম সলভ করবেন। বলেন, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে পোস্ট, প্রি অর্ডার। প্রি অর্ডার দুইটা বলবেন, একটা হচ্ছে গিয়ে ইন অর্ডার কি হবে, আর হচ্ছে গিয়ে প্রি অর্ডার কি হবে। আপনাদের সামনে কি খাতা আছে? যদি খাতা থাকে দেখা যায় না। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না। আপনি হচ্ছে আবার বাকিরা কি দেখতে পাচ্ছেন? মেহেদী হাসান ভাই, শফিকুল ভাই? না ভাই দেখা যায়। ভাই দেখতে তাহলে পাচ্ছি। আপনি হচ্ছে কি একবার মানে লিভ নিয়ে আবার জয়েন করেন। আপনার নেট কানেকশনে মনে হয় সমস্যা আছে। ভাই 2 মিনিট সময় দিলাম, এটা একটু সলভ করে বলেন। সজীব ভাই আজকে লেট হলো যে? ভাই খাইতেছিলাম। ও আচ্ছা, এই যে একটু কাজ দিলাম, এটার ইন অর্ডার আর প্রি অর্ডার ভাই সলভ করে আমাকে একটু বলেন কি হবে। ইন অর্ডার আর প্রি অর্ডার? হ্যাঁ, গতদিন ইন অর্ডার করাইছিলাম আর আজকে হচ্ছে প্রি অর্ডার শেখাচ্ছি। তো আপনি ইন অর্ডারটাই আর কি বলেন, মানে সলভ কি হবে এটা একটু বলেন 2 মিনিটের মধ্যে। মানে ওই যে এই আপনার এ এর চাইল্ড, বি আর সি এভাবে বলবো? আহ, আপনার হচ্ছে গিয়ে গতদিন ওই যে পড়ালাম না, যে হচ্ছে গিয়ে রুট, তারপর লেফট রাইট এই আচ্ছা টাইপের আচ্ছা, কিছু হ্যাঁ একটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এ হলো আপনার রুট নোড, আর হলো আপনার বি আর সি এটা হলো আহ, মানে এই যে এ নোডের চাইল্ড নোড, অর্থাৎ বি আর সি নোডের প্যারেন্ট নোড হবে আপনার
এ নোড বা রুট নোড। ভাই আমি থামাই একটু। এই যে এটা মনে আছে গতদিন ইন অর্ডার ট্রাভার্সাল শিখাইছিলাম? ও আচ্ছা আচ্ছা, ঠিক এ আছে ঠিক এ আছে, এটা আমি এটা এটা ওই এটার কথা বলতেছি। ওকে ওকে। একটু ২-৩ মিনিটের মধ্যে একটু সলভ করে আমাকে একটু জানান যে কি হবে অ্যান্সার। আচ্ছা, প্রথমে হলো আপনার একটু সময় নিয়ে করেন আরকি। বলবো করতেছি, দেখতেছি। হ্যাঁ? বাকি সবাইকে দিছি, তারা দেখি কি সলভ দেয় আমাকে। ওকে। বুঝতে পারছেন, আপনি করে দেন। অন্য কেউ? কেউ কি করছেন? আচ্ছা, এটা আমি স্যার যেটুকু কে জানি বলছিল। সজীব ভাই বাদে কে যেন বলছিলেন? ভাই বলেন। সব- আমি প্রি অর্ডারটা সাজাইছি জি বলেন, আপনি বলেন, আমি লিখি। এ বি ডি তার নাম একটু ই লেখেননি। আচ্ছা, এ বি ডি, ডি তারপরে ই। ই আচ্ছা, জি তো জি, এইচ এইচ, সি এফ। সি, এফ। আচ্ছা, এটা আগে সলভ করি, হ্যাঁ? বাকিরা কি এটার কোনো দ্বিমত পোষণ করতেছেন, নাকি যা করছেন এটাই হয়েছে? উম, আচ্ছা, ধরতেছি যে আপনারা এইটাই করছেন। আচ্ছা, তাহলে দেখেন, আমরা হচ্ছে গিয়ে প্রি অর্ডারের ক্ষেত্রে সূত্র বলছি, প্রথমে রুট হবে, তারপর লেফটে যাব। তো রুটে আমরা যাই, এটা হচ্ছে শুরুতে আমরা। সজীব ভাই দেখেন, আমি প্রি অর্ডার মনে হয় আপনি মিস করছেন। তো আমি বলি, প্রি অর্ডারের সূত্র হচ্ছে প্রথমে রুটে যাব, তারপরে লেফটে যাব, তারপরে রাইটে যাব। তো প্রথমেই দেখতেছি যে একটা রুট, কারণ এর লেফটেও চাইল্ড আছে, রাইটেও চাইল্ড আছে। তো আমরা প্রথমে এ নিব। আচ্ছা, এ হয়েছে। বিতে আসবো, লেফটে লেফটে এসে দেখতেছি এটা হচ্ছে গিয়ে একটা রুট, কারণ এরও সেম কন্ডিশন। তারপর বি নিলাম, তারপর আবার লেফটে আসবো, তো ডি নিলাম। আচ্ছা, এরপরে রাইটে আসবো, রাইটে আসার পরে দেখতেছি এটা একটা রুট হয়ে বসে আছে, তাহলে ই নিলাম। এরপরে হচ্ছে লেফট যাব, জি, তারপরে এইচ, রাইটে আসলাম। আচ্ছা, এইটুকুর কাজ শেষ। তারপর আমরা হচ্ছে গিয়ে, অর্থাৎ রুট, তারপর লেফট, এইটুকুর কাজ শেষ। এবার রাইটে আসবো, রাইটে আসার পরে দেখতেছি যে এইখানে একটা রুট, এইটা, কারণ এর হচ্ছে গিয়ে রাইটে চাইল্ড আছে, লেফটে কোনো চাইল্ড মোটামুটি আপাতত নাই, কিন্তু এটা একটা তো চাইল্ড আছে, তো সেই ক্ষেত্রে এটা রুট, সেক্ষেত্রে সি হলো, তারপর এফ। তার মানে প্রি অর্ডার অ্যান্সার হচ্ছে গিয়ে এটা। আহ, বু- যে বোঝেননি আমাকে বলেন, আমি আবার রিপিট করবো দরকার হয়। আচ্ছা, তাইলে এটা হবে রুট লেফট তারপরে রাইট। হ্যাঁ, রুট, লেফট, রাইট। অর্থাৎ আমরা করাইছি হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডারের ইন মানে তো ভিতর, তাই না? তো রুটটা হবে ভিতরে, এটা মানে সহজ বোঝার, মানে মনে রাখার উপায়। প্রি মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ রুটটা হবে পূর্বে। এবার আমরা লাস্ট যেটা করব সেটা পোস্ট, আমি একটু পরে আর এইটার আগে সলভ দিয়ে নিই। তো প্রি অর্ডারটা কি কমপ্লিট, মানে বুঝতে পারছেন সবাই? ওইটার মতোই, খালি আমার ওই রুটটা হ্যাঁ, ওই সূত্র ইন চেঞ্জ। অর্ডারের ভিতরে যায়, তার প্রি অর্ডারে আগে আসছেই। হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ। ইন অর্ডারটা আর একবার ক্লিয়ার করেন তো ভাই। আচ্ছা, ইন অর্ডারে আসতেছে। প্রি অর্ডার কি শেষ আপনাদের, মানে এটা কোনো সমস্যা আছে? জি না আচ্ছা স্যার, আচ্ছা, এটা কোনো সমস্যা না। ঠিক আছে। আমরা ইন অর্ডারের সূত্র কি বলছিলাম, সজীব ভাই বলেন তো।
গতদিন আমরা যে ইন অর্ডারটা করাইছিলাম ওর একটা সূত্র দিছিলাম না এরকম, মনে আছে? একটু আগে বললাম যে ইন মানে হচ্ছে রুট হবে মাঝখানে, তো সেই ক্ষেত্রে লেফট, তারপরে রুট, লেফট, তারপরে হচ্ছে কি রাইট। এই তো ইন অর্ডারের সূত্র, তাই না? জি জি। আচ্ছা, ইন অর্ডারের ক্ষেত্রে আমরা প্রথমে লেফটে আসব। লেফট বলতে আমরা প্রথমে এই এর কাছে আসলাম, দেখতেছি এ হচ্ছে একটা মানে রুট, তো আমরা রুট তো নিব না, পরে বির কাছে অর্থাৎ তারপরে লেফটে যাব। শুরুতে আমাদের তো লেফট, লেফটে এসে দেখতেছি বিটাও একটা রুট, এটাও নিব না। লেফট এর বির লেফটে যাব, ডি, ডির এখানে আমরা আর কোনো চাইল্ড দেখতেছি না, মানে এটাই হচ্ছে গিয়ে প্রথম লেফট, তো সেই ক্ষেত্রে আমরা ডিটা আগে নিব। তারপরে সূত্র কি বলতেছে, লেফট হয়ে গেলে রুটে যাব। আচ্ছা, রুট এই লেফট হয়ে গেছে, ডি হয়ে গেছে, এখন ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে এই যে বি, বিটার তো রুট, তো আমি বিটা নিব। বি নেওয়ার পরে আমি হচ্ছে কি সূত্র কি যে লেফট হয়ে গেলে পারে রুট, তারপরে রাইট, তো আমার লেফট শেষ, রুট শেষ, এবার রাইটে যাব। রাইটে যাওয়ার পরে আমি দেখতেছি এটা একটা রুট, তো যেহেতু রুট দেখতেছি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে রুট তো আমরা মাঝে নেব তাই না, যেহেতু ইন অর্ডার করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা আগে রাইটে যাব, অর্থাৎ জি, জির পরে লেফট শেষ, এরপরে হচ্ছে গিয়ে রুট যেটা ই, তারপরে রাইট অর্থাৎ এইচ। আচ্ছা, তাহলে আমার এই পুরো পার্টটা শেষ, অর্থাৎ লেফটের কাজ শেষ। এখন তো আমার লেফট হয়ে গেলে তো রুট নিব না, তো এ তো রুট ছিল, তো সেই রুটটা আমি এখন নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে লেফট আর রুট শেষ, এখন রাইটে আসবো। রাইটে এসে আমি দেখতেছি এটা, এটা হচ্ছে গিয়ে আপনার রাইটে চাইল্ড আছে, লেফটে কোনো চাইল্ড নাই, অর্থাৎ এটা একটা রুট। তো যেই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লেফটে যেহেতু কোনো চাইল্ড নাই, সেহেতু আমরা পরের স্টেপে যাব, অর্থাৎ রুটের কাছে যাব। যেহেতু সি এক রুট, সেহেতু এখানে সি আমি নিব, নেওয়ার পরে রাইটে যাব, এফ। ক্লিয়ার? কোনো কোশ্চেন যদি না বুঝে, মানে যদি না বুঝেন আমাকে কোশ্চেন করেন। ভাই সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আমি কিন্তু একটা করতে দিব না ভাই, এখন বলেন, যদি এখন না বোঝেন আমাকে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিব। যে একটা এক্সাম্পল দেন, আরো ক্লিয়ার হয়ে যাক, সমস্যা কি? আচ্ছা, মানে আমি সেটা আসতেছি, আমি ফাইনালি আর একটা যেহেতু পোস্ট অর্ডার বাকি আছে আমি ওইটা বুঝাই নিব, কিন্তু ইন আর প্রি অর্ডারের মধ্যে কোনো যদি ঝামেলা থাকে এখনই কোশ্চেন করতে হবে। আহ, আচ্ছা, আমার আরেকটু ইন অর্ডার প্রি অর্ডারের বিষয়টা ক্লিয়ার হচ্ছে। ইন অর্ডারের সূত্রটা হচ্ছে লেফট রুট রাইট, হ্যাঁ আর প্রি অর্ডার হচ্ছে রুট লেফট রাইট। হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমাদের আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে কি পোস্ট অর্ডার। তো পোস্ট অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে পোস্ট মানে হচ্ছে কি শেষ, এই তো বুঝাই, তো রুটটা হবে সেই মানে মনে রাখার ক্ষেত্রে এটা আমি বললাম আর কি। তো রুট হচ্ছে গিয়ে এটা শেষে হবে, এটা সূত্র হচ্ছে গিয়ে প্রথমে লেফট হবে, প্রথমে লেফট হবে, তারপরে কি হবে বলেন তো? রাইট। হ্যাঁ, তারপরে রাইট, তারপরে হচ্ছে কি লাস্টেরটা রুট হবে। সূত্র তো ক্লিয়ার, যা বললাম তা তো কি মিলছে? অর্থাৎ প্রি অর্ডারের ক্ষেত্রে প্রি মানে পূর্বে, রুটটা হবে পূর্বে, ইন অর্ডার মানে হচ্ছে গিয়ে মধ্যে, রুট মধ্যে আসবে, আর পোস্ট অর্ডার হচ্ছে শেষ, অর্থাৎ রুট শেষে যাবে, কিন্তু আপনার লেফট আর রাইটের হিসাবটা সেম থাকবে সব ক্ষেত্রে, প্রথমে লেফট হবে তারপর রাইট হবে। এখন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই,
এটার পোস্ট অর্ডার কি হবে বলেন তো? বি আহ, সি BCA। বি সি এ। এটুকু কি আমরা বুঝতে পারছি কি করলাম? আমরা সূত্র যেহেতু বলছি যে পোস্ট অর্ডারের হচ্ছে লেফট আগে, তারপরে রাইট, তারপরে রুট। তো আমরা এই শুরুতে এর কাছে আসে দেখলাম যে এ হচ্ছে একটা রুট, কারণ এর লেফট আর রাইটে দুইটা চাইল্ড দেখতেছি। তো যেহেতু এটা রুট, আমরা যাব হচ্ছে গিয়ে লেফটে। লেফটে এসে দেখতেছি এটা বি, বি আছে, আমরা বি দিলাম। লেফটে যাওয়ার পরে আমার রাইটে আসা লাগবে, রুটের কাছে যাওয়া যাবে না আগে। তো রাইটে হচ্ছে কি আছে, সি, সি নিলাম। তারপর লাস্টের রুট, সেই লাস্টের রুট, রুট এটা নিলাম। এটুকু তো ক্লিয়ার? ভাই একটু রেসপন্স করেন। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে এটার সলভ দেন যে এটা কি হবে তাহলে। বলেন, আপনারা বলেন, আমি একটু লিখি, দেখি হয় কিনা। আমি বলবো স্যার। জি বলেন। ডি আচ্ছা আমি একটু ই লিখি। ডি ই, বি তারপরে বি, এ, তারপরে এ। সরি এটা কেটে দেন স্যার। আচ্ছা, এফ এফ, জি জি, সি, আমার আমি এফ দেখতে জি পাচ্ছি সি, সি, ডাসটা চলে যাচ্ছে। অ্যাট লাস্ট এ। এ। কারো কি কোনো দ্বিমত পোষণ আছে এই ক্ষেত্রে? যদি থাকে বলতে পারেন। আচ্ছা ধরলাম যে কারোর দ্বিমত নাই, তো সেক্ষেত্রে আমরা এটা চেক করি আসলে হয়েছে কিনা। দেখেন, প্রথমে ডি, তারপরে ই, তারপরে বি, ডি ই বি, তারপরে এফ, এফ, তারপরে জি সি এ, জি সি এ। তার মানে এটা আমার 100% ঠিক হয়েছে। তো এটা কি করলো সবার বোঝার জন্য আমি একটু বলি। সেটা হচ্ছে গিয়ে আমাদের সূত্র বলছে যে পোস্ট অর্ডারে লেফট, রাইট, তারপরে রুট। তো আমরা প্রথমে এর কাছে আসলাম। এ তো রুট, কারণ এটা আছে, বি আর সি আছে। তো বি আমরা হচ্ছে গিয়ে লেফটে যাব। লেফটে যে বি পাইলাম, বি হচ্ছে রুট, এই জন্য এর আবার লেফটে যাব। লেফটে এসে দেখতেছি ডি, এই ডি নিলাম। আচ্ছা, লেফটের পরে সূত্র হচ্ছে রাইটে যাইতে হবে, অর্থাৎ ই এর কাছে যাব। লেফট রাইট শেষ, এরপরে হচ্ছে রুট, অর্থাৎ বি এর কাছে যাব। এটুকুর কাজ শেষ। এরপরে আমার হচ্ছে গিয়ে ব্যাক করব। ব্যাক করে আমি এটা দেখতেছি এটা তো রুট, রুট তো আমার সব থেকে শেষে যাবে। তো আমার এটা আমি এখন নিচ্ছি না, এই রেখে দিলাম। এরপরে লেফটের কাজ যেহেতু শেষ, তারপর আমাদের রাইটের কাছে যাইতে হবে। আমি এর দিকে আসলাম, রাইটের কাছে এসে দেখতেছি এটা একটা রুট। তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি লেফট আর রাইটের চাইল্ড আছে, তো সেক্ষেত্রে আমার লেফটে আসতে হবে আগে। তো সেই এফটা আগে নিলাম, তারপর রাইট, অর্থাৎ জি। এখন রুট বাকি থাকলো, এই যে সি, যে রুট সেটা নিলাম। আর অর্থাৎ এটুকু হচ্ছে গিয়ে লেফট শেষ হলো, এটুকু রাইট শেষ হলো, বাকি থাকলো রুট। রুট হচ্ছে এ, লাস্টে এ দিলাম। আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। কোনো কনফিউশন আছে? যদি থাকে বলেন, ক্লিয়ার করতেছি। আমি একটা চিত্র আঁকায় দিব। নতুন আইটেম সরি, এখন একটা চিত্র আঁকায় দিচ্ছি, আপনারা তিনটাই করবেন, প্রি, পোস্ট আর ইন। স্যার মান চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে বুঝতে মানে আরো বিষয়টা ক্লিয়ার হতো। মান বলতে, আচ্ছা এ চেঞ্জ করে এ দিচ্ছি। বি গুলা চেঞ্জ করে এক্স ওয়াই বা অন্য কোনো মান, আচ্ছা ঠিক আছে, বা আপনি এক এলোমেলো দুই মান দিন দেওয়া। 1 2 3 দিয়ে দিলে আমার সমস্যা কি? জি, অথবা এলোমেলো করে দিলে এবার আরো বিষয়টা ক্লিয়ার হতো। আচ্ছা ঠিক আছে।
বাকি থাকলো 1 2 3 5 বাকি আছে। এটা হচ্ছে এটা কিন্তু 7 লিখলাম, হ্যাঁ? নেন, এটার হচ্ছে গিয়ে ইন অর্ডার করবেন, প্রি অর্ডার করবেন আর পোস্ট অর্ডার করবেন। কয় মিনিট সময় লাগবে আপনাদের? 6 মিনিট। 6 মিনিট? আচ্ছা, করেন। 6 মিনিট না, তাড়াতাড়ি অথবা শেষ করেন। 3 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, করেন। পারলে আচ্ছা, স্ক্রিন কি আমি দেখতে পাচ্ছি না নাকি সবাই? আমার তো মনে হয় সবাই দেখতে পাচ্ছে। আপনি একবার কি করেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, মনে হয় প্রবলেম সলভ হবে। রাইট। ফাইনাল বড়ি খাওয়া নাই? হ্যাঁ, খুঁজে পাইল না, না বলি খুঁজে পাইল। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমি তত সময় নিয়ে নিই। আচ্ছা, আজকে কে কে আছেন একটু নাম বলেন। ভাই শাফিকুল। শাফিকুল, জি। আর তারপরে 12 মোস্তাফিজুর। মুস্তাফিজুর। আচ্ছা, তারপরে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শেফালি। শেফালি। আসসালাম। আচ্ছা, তারপরে রানী, রানী। রানী। আচ্ছা, তারপরে সরি, মেহেদি হাসান। রানী। আর কেউ কি আছেন? মুস্তাফিজুর রহমান ভাই নেই? জি ভাই, আছি। আচ্ছা, মোট হচ্ছে কি 1 2 3 4 5।
কয়জন হয়ে গেল? রাব্বি ইসলাম তো নেই। রাব্বি ইসলাম আছে। আচ্ছা, কারোর কি হয়েছে? জি স্যার, হয়েছে। আচ্ছা বলেন, কোনটা আগে করছেন? সবগুলাই করেছে, কোনটা বলবো স্যার? ইন অর্ডারটা আগে বলেন। ইন অর্ডার মানে হচ্ছে লেফট, রুট, রাইট। হ্যাঁ, লাইট বন্ধ করে দিলে সময় শুট পড়ে, লাইট বন্ধ করে দাও। 6, 8, 6, 8, 2, 2, 3, 3, 1, 1, 4, 4, 5, 7। 5, 7। স্যার এটা কি ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আসি, এটার আগে সলভ করি, হ্যাঁ? তো আমরা হচ্ছে গিয়ে সূত্র, ভাই যেটা বললো যে ইন অর্ডারের ক্ষেত্রে প্রথমে লেফট, তারপরে রুট, তারপরে হচ্ছে গিয়ে রাইট। তো আমরা হচ্ছে সূত্র অনুযায়ী আসি। লেফট, এটা রুট আছে, যাব না। তার লেফটে আসবো, এটাও রুট, নেব না। এটা আসলাম, এটাও রুট। তো সেক্ষেত্রে এটার যেহেতু লেফট নাই, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে গিয়ে রুটটা আগে নিতে হবে, অর্থাৎ 6। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে রাইটে আসবো, 8। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা হচ্ছে গিয়ে, অর্থাৎ লেফটটা শেষ, এরপরে আমরা হচ্ছে রুটে আসবো, 2। আচ্ছা, রুট হওয়ার পরে রাইটে 3। এখন এই পুরোটা আমাদের লেফট ছিল, লেফট শেষ। তারপরে আমাদের হচ্ছে রুট নিতে হবে, তার মানে 1। 1-এর পরে এখানে আসলাম, আসার পরে হচ্ছে গিয়ে আমরা দেখতেছি এটা রুট। রুটের নিব না, লেফটে যাব। লেফটে আসার পর 5 দেখতেছি, 5-এর লেফটে কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমার তো প্রথমে আসবে হচ্ছে কি 7 আসবে না ভাই? 4 কিভাবে আসলো? 7, 5 তারপরে 4। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি তাহলে 7 হবে, তারপরে 5 হবে, তারপরে 4 হবে। আচ্ছা, এবার প্রি অর্ডারটা বলেন। 7, 5, দাঁড়ান দাঁড়ান, প্রি অর্ডারেরটা বলতেছেন না? না না, ওটা সলভ করছি। 7, 5 প্লাসটা 4। 4। আচ্ছা, প্রি অর্ডার বলেন এটার, যে করছেন। আচ্ছা, প্রি অর্ডার আমি বলি, কারণ আমি তো প্রি আচ্ছা অর্ডারের সময় কম ছিলাম। আচ্ছা আচ্ছা, দেখি বলেন। হয়তো। ফার্স্টে 1, ও, তারপরে 8, 8, তারপরে 2, 2, তারপরে 6, 6, 3, সরি, 3, 3, 3। 3। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে 7, 7, তারপরে 5, 5, তারপরে 4। 4। আচ্ছা, প্রি অর্ডারের সূত্র আমরা পড়ছিলাম হচ্ছে রুট, তারপর লেফট, তারপর রাইট। তো আমার হচ্ছে প্রি অর্ডারের প্রথমে রুট নিব। তো আমি প্রথমে দেখতেছি এটা রুট, তারপর 1 হবে। রুটের পরে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কোথায়? স্যার এটাকে আমি বলবো একবার। জি বলেন। 1, 1, 2, 2, 6, 6, 8, 8, 3, 3, 4, 5, 7। 4, 5, 7। আচ্ছা, আমরা আসি। তো প্রথমে রুট, তারপরে হচ্ছে গিয়ে যেহেতু এটা প্রি অর্ডার করতেছি, রুট আগে, লেফট, তারপর রাইট। তো আমরা হচ্ছে প্রথমে রুট নিব, রুট 1। তারপরে এখানে এসে দেখতেছি এটাও একটা রুট, তার মানে 2 নিব। তারপরে আমরা তো রুটের পরে যাব হচ্ছে লেফটে, তো আমি এইখানে আসলাম লেফটে, 6 এসে দেখতেছি এটাও একটা রুট, নিয়ে নিলাম। এখন এটা লেফট নাই, রুট হয়ে গেছে, এরপরে রাইটে যাইতে হবে, মানে 8। আচ্ছা, এবার ব্যাকে আসবো। রুট হয়ে গেছে, অর্থাৎ লেফট হয়েছে, রুট হয়েছে, এরপরে হচ্ছে গিয়ে 3 বাকি থাকলো, 3 নিলাম।
নেওয়ার পরে আমার এই পুরো লেফট শেষ, রুট শেষ, এবার রাইটে এসে দেখতেছি 4 একটা রুট নিয়ে নিলাম। তারপরে 5 এ যাচ্ছি, 5 এ যাওয়ার পরে এটাও একটা রুট দেখতেছি, আর লাস্টে 7 থাকলো, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার। সজীব ভাই মানে বুঝছেন? সব right, মানে ওই রুট, মানে আমি তো ওই লেফটটা আগে নিয়ে ফেলছি, তাহলে আমার কিন্তু প্রি অর্ডারটা মানে পোস্ট অর্ডারের পরে একটু বোঝাই যে না, আরেকটু মানে 2 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্টে পোস্ট অর্ডারটার পোস্ট অ্যান্সার অর্ডারটা আমিই করি যেহেতু আমার ভুল হইতেছে বেশি। জি বলেন। ফার্স্টে 8, দাঁড়ান। আচ্ছা 8, তারপরে 6, 6, জি 6, তারপরে তারপরে 3, 3, তারপরে 2, 2, তারপরে 7, 7, তারপরে 5, 5, 4, 4, 1। 1। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে এটা পোস্ট অর্ডার করতেছি, পোস্ট অর্ডারের সূত্র লেফট, রাইট, রুট, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে লেফটে যাব, সরি প্রথমে রুটের কাছে আসলাম, রুটটা নিব না, আমরা লেফটে যাব, এটাও রুট নিব না, এটাও রুট নিব না। তো আমার হচ্ছে গিয়ে সূত্র হচ্ছে প্রথমে লেফট যাব, তারপর রাইট। তো লেফট আমার যেহেতু এখানে কিছু নাই, তো সেক্ষেত্রে এইটিকে যাব 8। আচ্ছা 8-এর পরে আমার হচ্ছে গিয়ে 6, অর্থাৎ রুটের কাছে যাব, লেফট শেষ, রাইট শেষ, রুট শেষ, এটুকু শেষ। তো এই ক্ষেত্রে আমাদের আবার ব্যাক করতে হবে, ব্যাক করে এসে আমাদের লেফট হয়ে গেছে, লেফট হওয়ার জন্য আমাদের এখন রাইটে যাইতে হবে, অর্থাৎ 3 নিতে হবে। 3 নিলাম, 3 নেওয়ার পরে বাকি থাকলো কোনটা, রুট 2 নিয়ে নিলাম, অর্থাৎ আমার পুরো এই লেফটটুকু শেষ। এবার আমার রাইটের কাছে যাইতে হবে, রাইট মানে এই 4-এর কাছে আসলাম, এটা একটা রুট নিব না। এর হচ্ছে গিয়ে লেফটে আসলাম, লেফটে এসে দেখতেছি এটাও একটা রুট নিব না, এটার লেফট কি আছে, নাই, তার মানে আমাদের এটা 7 নিতে হবে, নিলাম। নেওয়ার পরে মানে এই দিক উল্টো দিক দিয়ে বাকি যেগুলো সব রুট ছিল, সেজন্য 5, 4, 1, অর্থাৎ এটা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা ভাই ওই প্রথমেরটা মনে হয় হয়নি, একটু দেখেন কোনটা? প্রথমেরটা লাস্টে ওই যে 754 দিছেন, ওইটা কি 754 হবে? কি হবে আপনি বলেন, কি মানে আপনার ক্ষেত্রে কি হবে বলেন, আমি বলে দিচ্ছি। 5 7 তারপরে 4 হয়নি? 5, 7, 4 আপনি বলতেছেন এটা? আচ্ছা দেখেন, ইন অর্ডারের ক্ষেত্রে আমরা সূত্র পড়ছি প্রথমে লেফট, তারপরে রুট, তারপরে রাইট। আচ্ছা আমাদের সমস্যা 1 পর্যন্ত নাই, তাই তো? আচ্ছা শুরু থেকে করি। ইন অর্ডারে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে লেফট, আমরা লেফটে আসলাম, রুট পাইছি, এটা এসে এটা, তো এখানে কোনো লেফট নাই, তাহলে রুটের কাছে যাইতে হবে, 6 নিলাম, 6। তারপরে রাইটের কাছে যাইতে হবে, রাইট হচ্ছে গিয়ে 8 নিলাম। তারপরে আমাদের হচ্ছে গিয়ে উপরে উঠলাম, উপরে উঠে লেফট শেষ, এবারে হচ্ছে রুট নিতে হবে, 2 নিলাম। তারপরে রাইট 3 নিলাম, 3 নেওয়ার পরে পুরোটা আমার যেহেতু শেষ, মানে অর্থাৎ লেফট শেষ, আমাদের রুট নিতে হবে, রুট হচ্ছে 1 নিলাম। এরপর রাইটে আসার পরে আমার হচ্ছে গিয়ে এটা আমি দেখতেছি এটা একটা রুট, তো নিব না, লেফটে আসলাম, লেফটে এসে 5 পাইলাম, 5 পাওয়ার পরে এটা দেখতেছি একটা রুট আমি নিব না, এর জন্য আবার আমি হচ্ছে গিয়ে সরি, আমার হচ্ছে রুট দেখতেছি, রুটের পরে এই ফোর্থ রুটের পরে এখানে লেফটে আসলাম, লেফটে এসে 5 পাচ্ছি, 5 পাওয়ার পরে এর লেফটে এটাও একটা রুট, এর লেফটে আমাদের কিছু পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমাদের এই রুটটা নিতে হবে, অর্থাৎ 5। ও আচ্ছা মিস্টেক হয়েছিল তাহলে। আচ্ছা 5 নিলাম, নেওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে রাইটে যাইতে হবে, অর্থাৎ 7 নিতে হবে। তারপরে আমার হচ্ছে গিয়ে ব্যাকে এসে আমার হচ্ছে বাকি থাকে এই 4, এই 4টা নিতে হবে। তাহলে বুঝতে পারছেন কোথায় ভুল গেছিল? জি। আচ্ছা, আর প্রি অর্ডার সজীব ভাই বললেন প্রি অর্ডারের সূত্র আমরা হচ্ছে গিয়ে যাই, যে দেখতেছি যে আমরা বলছি যে প্রথমে
রুট, তারপরে লেফট, তারপরে রাইট, এটা না দিয়ে। না না, আমার প্রি অর্ডারে তো সমস্যা, হ্যাঁ প্রি অর্ডারে, সরি প্রি অর্ডারে মাঝে। হ্যাঁ, এটার কথাই বলতেছি। প্রি অর্ডার মানে পূর্বে, রুট হচ্ছে গিয়ে প্রথমে পূর্বে হবে, শুরুতে হবে রুট, লেফট, রাইট। তো প্রথমে যেহেতু রুট, এটার ক্ষেত্রে আসি, তো এটা আমরা প্রথমে দেখতেছি রুট আসে, তো এটা সেজন্য আমি প্রথমে নিয়ে নিলাম। পরে লেফটে আসবো, লেফটে এসে দেখতেছি এটাও রুট, বি নিয়ে নিলাম। তারপরে সূত্র হচ্ছে গিয়ে রুট হয়ে গেলে লেফটে যাব, অর্থাৎ এই ডি, লেফট আর রাইট, অর্থাৎ ডি আর ই নিয়ে নিব। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি ওই টি থেকে এই ডান সাইডে অথবা বাম সাইডে মানে সিঙ্গেল একটা বের করেন, এটা তো মানে ব্রেনে যাইতেছে যে একটু এলোমেলো দরকার আমার, আচ্ছা, মানে সিঙ্গেল কোনো দরকার, নোট দরকার। এটা এরকম। হ্যাঁ হ্যাঁ, আমার সিঙ্গেল দরকার। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের রুট, অর্থাৎ এই 1, তারপরে লেফটে যাব, লেফটে যাওয়ার পর 2 পাইছি, 2 এদিকে শেষ। এরপরে আমাদের হচ্ছে গিয়ে রাইটে আসতে হবে, রাইটে আসার পরে আমরা দেখতেছি এটা একটা রুট, তো রুট আমি তো নিয়ে নিব। রুটের পরে আমাদের লেফটে যাইতে হবে, লেফটে এখানে কিছুই নাই, তো সেহেতু আমরা দিব না। তারপরে আমাদের রাইটে আসতে হবে, রাইটে 4 ছিল, এই 4। বুঝতে পারছেন? জি, বুঝছি। মূলত এই সূত্র মনে রাখেন, মনে রাখলে যে কোনো প্রবলেম আর কি সলভ হবে। আচ্ছা, আর আপনাদের কত সময় বাকি আছে? 12 মিনিট। আচ্ছা, তো আচ্ছা আমি এটুকু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, এই চ্যাপ্টারটা আজই শেষ করে দিই। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে গিয়ে স্প্যানিং ট্রি কি? স্প্যানিং ট্রি হচ্ছে গিয়ে আমি সহজে একটা বুঝাই দিই। দেখেন, এখানে নোট কয়টা আর ভার্টেক্স এজ কয়টা কেউ কি জানেন? ভার্টেক্স বা নোট কয়টা এখানে আছে? কেউ কি বলতে পারবেন? এটার কথা বলছি, ত্রিভুজ আকৃতির এটা। এখানে এস কয়টা আর নোট কয়টা? একটু তাড়াতাড়ি করেন ভাই, না পারলে বলেন যে আমি জানি না। নোট 4টা, ভার্টেক্স 4টা, আর আমি ত্রিভুজে 3টা, আর চতুর্ভুজে তো 4টা। এইটা কি বলেন তো, এই এ, এ হলো নোড। আর এটা তো এজ, এটুকু তো ক্লিয়ার। জি আচ্ছা, জি। আর এইটার স্যার এই বিষয়টা ক্লিয়ার না, একটু বোঝায় বলেন। ভাই আগের ক্লাস করছিলেন আপনি? না, মিসিং করছি ভাই। এটা তো দেখতে হবে ভাই, আমি আগের ক্লাসে অলরেডি আলোচনা করছি। এটা হচ্ছে গিয়ে এই যে গোল যে চিহ্ন, এটাকে নোড বা ভার্টেক্স বলে, আর দুইটা নোড যেটা যে দাগের মাধ্যমে সংযুক্ত হয় ওটাকে এজ বলে। হ্যাঁ, এটুকু আপাতত মাথায় রাখেন। তো এইখানে আমরা এই যে যেটা দেখতেছি, এটা তো আপনার 4টা নোড আছে, 4টা এজ আছে, তাই না? জি আচ্ছা, এখন ট্রির আর গ্রাফের মধ্যে একটা পার্থক্যর কথা বলছিলাম, যে ট্রিতে কোনো সময় সার্কেল হইতে পারবে না। মনে আছে এই সত্যটা? হ্যাঁ, এটা মনে আছে। এটা তো একটা সার্কেল আকারে আছে, আমি ঘুরে একই জায়গায় আসতে পারবো, মানে চক্রাকার ঘুরতে পারবো। তো এই সমস্যাটা সমাধান করা যায় স্প্যানিং ট্রির মাধ্যমে। কিভাবে সেটা হচ্ছে গিয়ে, আমরা 4টা নোড দিব, এক, দুই, তিন, চার। আচ্ছা, স্প্যানিং ট্রি হওয়ার সত্যটা এইরকম হবে যে আমার যতগুলা মানে শুরুতে গ্রাফে যতগুলা ভার্টেক্স থাকবে, আমার ট্রিতেও ততগুলা ভার্টেক্স থাকবে। এটুকু কি বুঝতে পারছেন আমি কি বললাম? আমার আমি হচ্ছে মূলত বলতে চাচ্ছি এটা একটা গ্রাফ আর এটা একটা ট্রি, কারণ এখানে কোনো সার্কেল হয় নাই। হয়েছে এখানে কোনো সার্কেল চক্রাকার কি আমি ঘুরতেছি? না হয়নি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি একটা সত্যের কথা বলতেছি যে এই গ্রাফে যতগুলা ভার্টেক্স হবে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা, এই ট্রিতেও ততগুলা ভার্টেক্স হবে। দেখেন, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এর পরের যে সত্য সেটা হচ্ছে গিয়ে যতগুলা এজ হবে, মানে
এখানে যতগুলা এজ আছে, 4টা এজ আছে না এখানে? 4টাই তো এজ আছে। আর চারটা মানে যতগুলো এজ থাকবে তার চেয়ে একটা কম হবে। হ্যাঁ, অর্থাৎ আমার যদি এখানে 5টা এজ থাকতো, তাহলে আমার এখানে যে কোনো ভাবে 4টা এজ আমাকে দেওয়া লাগতো। অর্থাৎ এখানে 4টা এজ আছে, আমার না সূত্র এইটা যে এজ একটা হচ্ছে বিয়োগ হবে। বুঝতে পারছেন? অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা আমি যদি করি তাহলে পারে এ সি বি, অর্থাৎ এটা একটা ট্রি হলো, সার্কেল আকারে নাই। আর হচ্ছে এখানে মোট 3টা হচ্ছে গিয়ে এজ আছে, এখানে দেখেন 2টা এজ, অর্থাৎ একটা এজ কম আছে। আর ভার্টেক্স 3টা এখানেও 3টা। এই হচ্ছে গিয়ে স্প্যানিং ট্রির মেন কনসেপ্ট। ঠিক আছে? তো এখানে এগুলাই বলা আছে, আপনারা একটু দেখে নিয়েন। অর্থাৎ স্প্যানিং ট্রির বৈশিষ্ট্য, প্রয়োগ প্রয়োগ ইজিলি, মানে এটা এমনি চোখের দেখা দেখলেন, এমনি বৈশিষ্ট্য এটা একটু মনে রাখবেন। গত ক্লাসে হিপ সম্পর্কে বলছি, যা বলছি এখানে তাই আছে। দেখেন ম্যাক্স হিপ, মিন হিপ, এই দুটা অলরেডি গত ক্লাসে আমাদের কভার হয়ে গেছে। হিপ যে জিনিসটা ছিল সেটা কেউ কি বলতে পারবেন এক কথায় হিপ জিনিসটা কি? কয়েকটা সত্যের কথা বলছিলাম। আচ্ছা, হিপের সত্য আমি বলি, 3টা সত্যের কথা বলছিলাম। একটা হচ্ছে ট্রি হতে হবে, দেখেন একটা ট্রি, অর্থাৎ কোনো সার্কেল নাই, অর্থাৎ এটা একটা ট্রি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাইনারি ট্রি হওয়া লাগবে। বাইনারি ট্রি সত্য ছিল হচ্ছে গিয়ে আমার একটা প্যারেন্টের সর্বোচ্চ 2টা চাইল্ড হতে পারবে। আবার এখানে একটা চাইল্ডও নাই, সেটাও অ্যাকসেপ্টেড। আবার এখানে যদি আর একটা চাইল্ড দিতেন সেটাও অ্যাকসেপ্টেড। অর্থাৎ একটা প্যারেন্টের 2টা চাইল্ডের বেশি হতে পারবে না, সর্বনিম্ন শূন্যটা মানে হবে আর কি। এটা হচ্ছে বাইনারি ট্রির সত্য। অর্থাৎ হিপের সত্য মূলত ছিল ট্রি হতে হবে, বাইনারি ট্রি হতে হবে, আর একটা কমপ্লিট ট্রি হতে হবে। তো মানে গত ক্লাস যেটা, ওইটা দেখলে এই পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আসলে বলার মানে আর রিপিট করতেছি না আমি। তো এখানে ম্যাক্স হিপ আর মিন হিপের যে ব্যাপারটা ছিল, সেটা এই যে রুট নোটের যে মানগুলা ম্যাক্সিমাম মান হবে, মানে প্যারেন্ট চাইল্ডের থেকে প্যারেন্টের মানগুলা যেগুলো সর্বোচ্চ, ওগুলা হচ্ছে ম্যাক্স হিপ, যেগুলো কম সেগুলো হচ্ছে মিন হিপ। এটা আপাতত অত ডিটেলস দেখার দরকার নাই, আপনাদের এত আসে না। যদি বেশি জ্ঞান অর্জন করতে চান সেক্ষেত্রে দেখতে পারেন। আমি আপাতত দেখাচ্ছি না, কারণ আপনাদের পরীক্ষায় আসে না। তারপর যদি বলেন আমি কোনো একদিন দেখাই দিব না। আচ্ছা, রিকারশন এইটুকু একদম পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই 2 লাইনটা মুখস্থ করতে হবে। অর্থাৎ রিকারশন আমি প্রোগ্রামিংয়ে একদিন বলছিলাম যে যখন একটা ফাংশন নিজেই নিজেকে কল করে সেটা হচ্ছে রিকারসিভ ফাংশন বলে। তো ওই প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছে, আর আপাতত এইটুকু আপনারা মুখস্থ করবেন। এগুলো আপাতত দেখার দরকার নাই। আচ্ছা, ফিবোনাক্কু মানে এটা কি বোঝেন? ফিবোনিসি সিরিজ, আমরা বাংলা মানে এমনি বাঙালিরা উচ্চারণ করি ফিবোনাক্কি, এই টাইপের একটা। অর্থাৎ জি স্যার, এই বিষয়টা হচ্ছে হ্যাঁ বলেন। পরপর দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা যদি পাওয়া যায় তাকে হ্যাঁ হ্যাঁ, ফিবোনাচ্চি বলা হয়। দেখেন এই যে 0 আর 1 যোগ করে যে রেজাল্ট সেটা হবে এটা। তারপরে এই 1 আর 1 যোগ করে যে 1 আর 1 যোগ করে যে রেজাল্ট সেটা হবে এটা। তারপরে এই 1 আর 2 যোগ করে যেটা সেটা এটা। এই 2 আর 3 যোগ করে যে দেখেন 5 হয়। এই 5 আর 3 যোগ করে 8 হয়। এই 5 আর 8 যোগ করলে 13 হয়। এটা মূলত হচ্ছে গিয়ে ফিবোনাচি সিরিজ। তো এইটা মেন কনসেপ্ট। হ্যাঁ, যে এটা মানে এটা বুঝলে পারে পরের একটা কোশ্চিন আছে। এই যে এখানে যেগুলো কোশ্চিন, এগুলো আমাদের পড়ানো সব শেষ, এগুলো পড়বেন মুখস্থ সব। জি স্যার। যেগুলো দাগানো আছে এগুলো পড়বেন। আর এটাতে একটু প্রবলেম ছিল সলভে। এই যে এই কোশ্চিনটা একটু দেখবেন। দেখেন এই যে এটা মূলত এই থিওরি অবলম্বন করে আমরা এত সময় যে আগেরটা প্লাস পরেরটা ইকুয়াল টু তারপরেরটা হবে এরকম আর কি। তো এটা একটু মুখস্থ করেন।
আর এই শেষ মোটামুটি আপনাদের আজকে হচ্ছে গিয়ে পুরো সাবজেক্ট শেষ হলো। তো আগামী 3 তারিখে হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষা, বিজনেস ইংলিশ আর হচ্ছে গিয়ে এই সাবজেক্টটা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। তো আপনারা সবাই যে সাবজেক্ট যতটুকুই পড়াইছি আপনারা পড়ে ফেলবেন। আগামী দিন আর কি আপনাদের পরীক্ষা হবে। তো লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে মানে যেহেতু আজকে অফিসিয়ালি আর কি মোটামুটি শেষ ক্লাস, মানে সাবজেক্ট অনুযায়ী, এরপরেও 1-2টা ক্লাস হবে পরীক্ষা বা প্রবলেম সলভ ক্লাস। তো ওভারঅল মানে আপনাদের জার্নিটা আসলে কেমন লাগলো? মানে আপনারা কি ওভারঅল কিছু বুঝতে পারছেন নাকি মানে কেমন ছিল আর কি? জি, ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে অনলাইন হিসাবে অনেক ভালো। আর কেউ যদি সিকোয়েন্স অনুযায়ী আসলে অনলাইন ক্লাস করে না, সে আসলে মজাই পাবে। বাট এর মাঝে কেউ যদি মাঝে মাঝে ড্রপ করে, তাহলে তার ক্ষেত্রে একটু তো মানে হ্যাঁ, ঝামেলা হ্যাঁ। হবেই। ওটা তো আপনার অফলাইন, অনলাইন সব ক্ষেত্রেই। যেমন ওই যে আপনি হচ্ছে কি একটু দেরি করে আসলেন, প্রি অর্ডারটা মিস। যদি আজকে না করতেন পরের হ্যাঁ, ক্লাসে আসলে তো সমস্যা হইতো। এমনিতে কি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি নাকি ব্যর্থ সেটা আগে বলেন। যেটুকুই আর কি না, না, দেখালাম। আপনি অনেক ভালো বোঝাইছেন। সেদিক দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। বরং বলা যায় যে অনলাইন ক্লাস এই হিসেবে যথেষ্ট ভালো হয়েছে আমার কাছে মনে হয়, অনলাইন ক্লাস হিসেবে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা তাহলে সবাই ভালো থাকেন আর ইনশাআল্লাহ 3 স্যার পরীক্ষার বিষয়টা কেমন কিভাবে দিব একটু বলবেন? পরীক্ষার বিষয় হচ্ছে গিয়ে আপনাদের 2টা সাবজেক্ট, বিজনেস ইংলিশ আর হচ্ছে গিয়ে আপনার ওই যে কি বলে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এই 2টা চ্যাপ্টারের পরীক্ষা হবে। কত মার্কের পরীক্ষা হবে আমি পরীক্ষার একদিন আগে জানাই দিব। তবে আপনার পরীক্ষার সময় আমি চিন্তা করতেছি যে 1.5 ঘন্টা দিব। হ্যাঁ, 1.5 ঘন্টার একটা পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের ওই যে ইমেল রাইটিং বা এমনি ওই যে একটা প্যারাগ্রাফ রাইটিং এই টাইপের কিছু কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে বিজনেস ইংলিশের জন্য। মানে অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেনের যে আমি ফটো তুলে দিছিলাম, যে কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন দেখবেন ওই আদলে আর কি পরীক্ষাটা হবে। ভাইয়া ডাটা স্ট্রাকচার এই সাবজেক্টটা 30 মার্কের না টোটাল? সম্ভবত আমি মনে করতে পারছি না, আমি তো বলছিলাম মনে হয় হবে ওই 60 মার্ক